আপনার জমির দাগে অন্য কেউ রেকর্ড করে নিয়েছে। আপনি যখন বাংলার ভূমি পোর্টাল দেখছেন, তখন দেখছেন আপনার দাগে মোট যে পরিমাণ জমি রয়েছে সেই পরিমাণ জমি তো দেখাচ্ছে, কিন্তু আপনার সেখানে নাম নেই। আপনার সেটা ঠাকুরদার নাম ছিল, সেখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার নাম নেই, অথচ ওই দাগে পার্শ্ববর্তী যারা প্লটের রয়েছে তারা কিন্তু আপনার দাগে তাদের নাম এন্ট্রি হয়ে গেছে। এক্ষেত্রে দেখুন, যখনই আপনি বিএলআর অফিসে যাবেন এবং পিটিশন দাখিল করবেন এবং বলবেন যে মিসকেসের পিটিশন দাখিল করবেন এবং বলবেন যখন যে আমার এইটা দাগ এবং আমার দলিলেও লেখা রয়েছে, আমার এখানে সম্পত্তিটা এত শতক সেটাও রয়েছে, কিন্তু আমার পার্শ্ববর্তী যারা প্লটের রয়েছে বাস করে তাদের নাম এখানে এন্ট্রি হয়ে গেছে। যখনই আপনি বলবেন তখন দেখবেন বিএলআর অফিস এটা প্রথমত মানতে চাইবে না, আর দ্বিতীয়ত মানলেও আপনার কাছে উল্টে বলবে, মানে এমন কিছু দাবি করে বসবে, তখন সেটা মুশকিল হয়ে যায়। তবে আপনার যদি পিট দলিল বা সমস্ত কিছু দলিল থাকে সেগুলো অবশ্যই ওই পিটিশনের সঙ্গে ঝেরক্স কপি দেবেন, এবং যখন আপনাকে হিয়ারিংয়ে ডাকবে তখন কিন্তু আপনি গিয়ে প্রত্যেকটা কপিগুলো বা ডিডের যে কপিগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখাবেন। ডিডের কপি বলতে আপনার বর্তমান ডিড এবং পূর্ববর্তী ডিড, অর্থাৎ বর্তমান দলিল এবং পূর্ববর্তী দলিল যেটা রয়েছে সেটা দেখাবেন। অনেক ক্ষেত্রে তারা আবার উপঢৌকন ছাড়া কাজ করে না। তবে আপনাদেরকে বলবো, প্রথমে উপঢৌকনের বিষয়ে যাবেন না। প্রথমত আপনি লিগ্যালি আইনগতভাবে একটা অ্যাপ্লিকেশন করুন, অ্যাপ্লিকেশন বিএলআর অফিসে জমা দিন। জমা দেওয়ার পর যখন হিয়ারিংয়ে ডাকবে তখন আপনার দলিল এবং পূর্ববর্তী দলিল এবং রেকর্ডের কপি, যেখানে ভুল হয়েছে অন্যজনের নাম এন্ট্রি হয়েছে সেই কপিটার জেরক্স, এবং আপনার ওখানে পূর্বে কি ছিল রেকর্ডে তারটা যদি কপি থাকে বা পর্চা যদি আপনার থাকে তাহলে সেটাও কিন্তু নিয়ে যাবেন হিয়ারিংয়ের সময় এবং সমস্ত বিষয়গুলো বুঝিয়ে বলবেন। আর অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এই প্রসেসগুলো করার পরও কাজ হচ্ছে না, তখন উপঢৌকনের বিষয়টা ওনারা বলেন, কিন্তু সেখানে না যাওয়াই ভালো। আপনি চেষ্টা করবেন অ্যাভয়েড করার। জানি এতে কাজ হয় না, আর যদি সম্ভব হয় এসডিএলআরও এবং ডিএলআরওতেও আপনি একবার আবেদন করে দেখতে পারেন। এই সমস্যা কিন্তু আপনার আমার শুধু নয়, অনেকের সমস্যা এরকম রয়েছে যে আপনার দাগে অন্যজনের রেকর্ড হয়ে যখনই বাংলা পোর্টালে আমরা চেক করছি তখনই কিন্তু বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এরকম। যাই হোক।